फ्रेंड्स ধৰি লওক আপনি ভাবি আছে যে মার্কেট বুলিশ হবো আপ হবো সো আপনি ইয়াতে এটা পুট অপশন রাইট কৰি দিলে মই অপশন রাইটিংৰ কথা কৈ আছিল দে অপশন রাইট কৰা বাই কৰা কথা কোৱা নাই কাৰণ যদি আপনি সাস্টেইনেবল প্ৰফিটেবল হ'ব বিচাৰে তেতিয়া হলে অপশন আপনি রাইট কৰিহে ট্ৰেড কৰিব লাগিব সো জি না আপনি অপশন রাইট কৰিছে ভাবি আছে মার্কেট ওপৰলে যাব কিন্তু বাই চান্স কিবা কাৰণত মার্কেট এতিয়া তললে গতি কৰা আৰম্ভ কৰিলে সো হেতু ক্ষেত্ৰত আপনি কি কৰিব সিম্পলি স্টপ লস লগাই পেলাই ওলাই আহিব আৰু স্টপ লস লগোৱা মানে লস বুক কৰা নহয় নে সো এইটো ক্ষেত্ৰত মই যদি কওঁ আপনি স্টপ লস লগাব নালাগে আপনি স্ট্র্যাটেজি টু অলপ যদি ইফাল সিফাল কৰে এই লস মেকিং ট্রেড টু আপনি প্রফিটেবল ট্রেড বনাব পাৰিব হয় অপশন ট্রেডিংত এটা টেকনিক আছে হেতু টেকনিকক কোৱা হয় অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্টস ঠিক আছে সো আজি আমি অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্টসৰ ওপৰত কথা পাতিম আৰু হেতু কি পুট অপশন কেনেকে এডজাস্ট কৰিব লাগে মানে যদি পুট অপশন রাইট কৰিছে হেতু আপনি কেনেকে এডজাস্ট কৰিব সো ডিটেইলস আলোচনা কৰা হ'ব মই জাস্ট থিওৰিটিক্যাল কথা নকম মই ইয়াতে ৰিয়েল ডাটা লম ৰিয়েল ডাটা লৈ পেলাই ব্যাক টেস্ট কৰি পেলাই দেখাম ঠিক আছে Actually option strategy adjustments or ওপৰত মই এটা ভিডিও সিরিজ স্টার্ট কৰিছো option adjustments বুলি এইটো ভিডিও ঠিক আছে এইটো এটা প্লেলিস্টে বনাই আছো মই সো যদি আপনি ফার্স্ট টাইম আমাৰ চ্যানেলটো ভিজিট কৰি আছে আপডেটস আসামিজ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব যাতে এনেকুৱা ধৰণৰ ইনফরমেটিভ ভিডিও বিলাক আপোনালোকে চাব পাৰে ঠিক আছে আৰু বাই দা ওয়ে এইখিনিতে মই আৰু এটা কথা শেয়ার কৰিব বিচাৰিম Amazonত অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্টসৰ ওপৰত মোৰ এখন কিতাপে আছে এইটো কথা মই প্ৰায় কৈ থাকো প্ৰায় মোৰ ভিডিওত কৈ থাকো সো জিয়ে নক যদি কোনবা নতুন আইছে আমাৰ চ্যানেলত তেওঁলোকৰ বাবে কৈছো অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্টস দা নাটস এন্ড বোল্টস অফ অপশন ট্রেডিং এইখন Amazonত বেস্ট সেলিং কিতাপ আছিল নাম্বার 4 2021ত সো এইখন কিতাপত পুরা এডজাস্টমেন্টস টেকনিক দেখুৱা গৈছে উইথ ক্যালকুলেশনস মই যে আজি এতিয়া আপোনালোকক পে অফ আকি পেলাই দেখাম ৰিয়েল ডাটা লৈ পেলাই তার ভিতৰৰ ক্যালকুলেশনস কি হেখিনি বস্তু আপনি এই কিতাপখনত পাও সো যদি আপনি ডিটেইলস ইন ডেপথ শিকিব বিচাৰিছে তেতিয়া হলে এইখন কিতাপ কনসিডার কৰিব পাৰে সো জিয়ে নক এতিয়া আমি ডাইৰেক্টলি মেইন পয়েন্টত আহো পুট অপশন এডজাস্টমেন্টস কেনেকে কৰিব লাগে সো মই ইয়াতে ৰিয়েল ডাটা লম সো ইয়াতে মই উদাহৰণ স্বৰূপে নিফটি ডাটা লম নিফটি ধৰি লওক আপনি এইখিনিত তো আপনি এনেও প্রফিটেবল হ'ব এইখিনিতে ধৰি লওক ইয়াতে কোবাত আপনি সেল কৰিছে পুট অপশন সেল কৰিছে আৰু তাৰ পিছত মার্কেট এতিয়া তললে গুচি গল সো এনেকুৱা ক্ষেত্ৰত আপনি যদি ইয়াতে পুট অপশন রাইট কৰিলে হয় অবভিয়াসলি ইয়াতে আপনি স্টপ লস লগাই পেলাই এক্সিট কৰিব লগা হল সো ডেফিনেটলি তাত আপোনাৰ লস হল হয় না সো আমি হেতু নকৰো আমি অপশন এডজাস্টমেন্টস কৰিম আমি অলপমান ফায়ার ফাইটিং কৰিম কেনেকে সো ইয়াতে টু বি প্ৰিসাইজ মই ডাটা লৈ ল ধৰি লওক এই দিনা মই অলপমান ৰিয়েলিস্টিক ডাটা ল মানুহৰ মেন্টালিটি কেনেকুৱা মানে ট্ৰেডাৰ্ছৰ হিডনা মার্কেট গ্যাপ ডাউন ওপেন হৈছে কিন্তু লাস্টত গৈ পেলাই বুলিশ ক্যান্ডেল ফর্ম কৰিছে এন্ড ক্লোজ হৈছে সো এই দিনা যদি আপনি এটা পুট অপশন রাইট কৰি দিয়ে আপনি তো ভাবি আছে যে ইয়াৰ পৰা হয়তো এতিয়া মার্কেট ওপৰলে যাব কিন্তু নেক্সট ডে গ্যাপ আপ ওপেন হৈছে তাৰ পিছত সাউ নেক্সট ডে আৰু তললে আহিছে আৰু কেদিনমান তলতে আছে সো এই ক্ষেত্ৰত আপনি স্টপ লস নলগাই পেলাই ইয়াকে এডজাস্ট কৰি আপনি প্রফিটেবল হ'ব পাৰিব মানে লস মেকিং ট্রেড টু আপনি প্রফিটেবল বনাব পাৰিব ঠিক আছে সো মই এইদিনা ডাটা লৈছো হিডনা আছিল 4th সেপ্টেম্বৰ ওকে 4th সেপ্টেম্বৰৰ আমি নিফটি ডাটা লম ঠিক আছে সো মই সিমুলেটৰত আহিলো আহি পেলাই ইয়াতে নিফটি বাই ডিফল্ট টু সিলেক্ট হৈ আছে আমি কেতিয়া ডাটা লম 4th সেপ্টেম্বৰ ঠিক আছে বুধবাৰ আছিল সো বুধবাৰে যদি আপনি ট্রেড কৰে তেতিয়া হলে অবভিয়াসলি বৃহস্পতিবাৰে এক্সপায়ারি থাকে আপনি ইমিডিয়েট এক্সপায়ারি তো ট্রেড নকৰে নেক্সট এক্সপায়ারি তে কৰিব সো আপনি ধৰি লওক 12 সেপ্টেম্বৰ এক্সপায়ারি নেক্সট এক্সপায়ারি আপনি ট্রেড ললে ঠিক আছে এতিয়া ইয়াতে যদি আপনি পুট অপশন রাইট কৰে 24 তাৰিখে মার্কেট তো ওপেন হৈছে এইখিনি 25100 মানত সো আপনি অলপমান ওটিএম অপশন রাইট কৰিব হয়নে নাই 25000 ধৰি লওক ঠিক আছে সো মই ইয়াতে 25000 অপশন টু রাইট কৰিছো সো এতিয়া তো জাস্ট মার্কেট ওপেন হৈছে আপনি তো খোলাৰ লগে লগে কিটাও ট্রেড নকৰে অলপ দেৰি তো ওয়েট কৰিব স্টেবল হ'বলৈ দিব মই 10টা বজাত ধৰিছো ঠিক আছে সো 10টা বজাত আপনি
নিফটি 25,000 ৰ পুট অপশনটো ৰাইট কৰি দিলে তেতিয়া প্ৰিমিয়াম চলি আছে 116 টকা ঠিক আছে সো এইটো আমি এড কৰি দিলো তো ইয়াতে এতিয়া আপনি সাব ম্যাক্সিমাম প্রফিট কিমান 2900 প্ৰায় 3000 মান আৰু ইমানখিনি মার্জিন লাগিব অপশন শর্ট করতে সদায় অলপমান বেছি মার্জিন লাগে সো 65000 মই ধৰিছো সো ইমানখিনি পইচাটো লাগিব সো অপশন বাইংৰ নিচিনা নহয় আপনি 1000 12000 দি পেলাই অপশন বাই কৰি পেলাই তাৰ পৰা কোটিপতি হ'ব তেনেকা পসিবল নহয় এদিন দুদিন পাবো কিন্তু মোস্ট অফ দা টাইম আপোনাৰ লসে হ'ব সো লং টার্ম সাকসেসৰ কাৰণে আপনি অপশন রাইটে কৰিব লাগিব ঠিক আছে আৰু তাকো এডজাস্টমেন্টস জানিব লাগিব দে খালি রাইট কৰি পেলাই বহি থাকিলেও নহব তো যিয়ে নহক আপনি ইয়াতে 10টা বজাত 4 তাৰিখে নিফটি 25000 পুট অপশনটো রাইট কৰি দিলে তো ম্যাক্সিমাম প্রফিট 3000 এতিয়া মই আপোনাক অলপমান এডভান্স কৰি পেলাই দেখাও 2 ঘন্টা কে মই এডভান্স কৰিম ঠিক আছে সো 2 ঘন্টা পিছত অলপমান প্রফিট আহিছে মই খিদনা তো প্রফিটতে থাকিব কাৰণ আপনি ইয়াত দেখা পাইছে খিদনা মার্কেট বুলিশ হৈ আছে নেক্সট ডে গ্যাপ আপ ওপেন হৈছে তাৰ নেক্সট ডে হে মার্কেট বেয়ারিশ হৈছে সো খিদনা কিন্তু আপোনাৰ স্টপ লস ট্রিগার হল 6 তাৰিখে সো চাই লও ইয়াতে কি হয় ঠিক আছে সো 2 ঘন্টা মই ফটাফট আপডেট কৰি আছো সো 5 তাৰিখে প্রফিট হৈ আছে 1100 টকাৰ প্রফিট ধুনিয়া প্রফিট দেন another 2 hours পিছত আৰু অলপমান প্রফিট আহিছে ওকে খিদনাও প্রফিটতে থাকিম তার পিছত 6 তারিখে কিন্তু আমার স্টপ লস ট্রিগার হ'ব সো ওপেন ঠিকই আছে ওপেনিং তো অলপ উপৰতে হৈছে গতিকে আমি 1000 টকাৰ প্রফিটতে আছো 2 ঘন্টা এডভান্স কৰি চাও এতিয়া চাও 2 ঘন্টা পিছত দেখিছে নে খোলাৰ লগলে 1000 টকাৰ প্রফিটত আছিল কিন্তু 2 ঘন্টা পিছত মানে 11:30 বজাত চাও এতিয়া 2300 রুপিজৰ লস হৈ আছে তাৰনে এইখিনি সময়ত আপোনাৰ স্টপ লস হিট হল হয় যদি আপনি স্টপ লস লগাই থলে হয় হয়নে নাই কাৰণ তেতিয়া চাওক আপোনাৰ স্পট কিমান হৈছে 24891 সো আপনি হার্ডলি 100 পয়েন্টসৰ বাফার ৰাখিব হয়নে নাই 25000 ৰ পুট অপশন রাইট কৰিছে তো পি টু রাইট কৰিছে সো আপনি খুব বেছি 24900 লৈকে ৰব সো এইটো লেভেলত যেতিয়া ব্রেক কৰিব আপনি ভয় খাই পেলাই পেনিক হৈ পেলাই ওলাই আহিব তাৰমানে আপোনাৰ এসএল হিট হ'ব ঠিক আছে সো তেতিয়া আপোনাৰ কমেও তো 2000 টকা মানৰ লস হল সো এইটো ক্ষেত্ৰত আপনি যদি স্টপ লস নলগাই পেলাই আপনি কি কৰিলে ইয়াতে এডজাস্ট কৰিলে অপশনটো এডজাস্ট কৰিলে সো এডজাস্ট কৰি পেলাই চাও ইয়াতে আমি এই লসটো প্রফিটেবল বনাব পাৰো নে নাই ঠিক আছে হেতুৱে চাম আজি তো এডজাস্ট আমি কেনেকে কৰিম সো এডজাস্টমেন্টছৰ বহুত টেকনিক আছে কিন্তু মই ইয়াতে যোনটো টেকনিক আলোচনা কৰে হেতু একেবাৰে উজু টেকনিক হয় আৰু হেতু টেকনিক ওয়াইডলি ইউজড হয় ঠিক আছে হেতু টেকনিক কি মই এতিয়া আপোনালোকক দেখাই আছো ঠিক আছে সো 11:30 বজাত যেহেতু আমার স্টপ লস হিট হল বা আমার যোনটো ব্রেক ইভেন পয়েন্ট আছিল ব্রেক ইভেন ইন দ্য সেন্স আমি যোনটো স্ট্রাইক রাইট কৰিছো হেতু স্ট্রাইকৰ তলত আহি গল ঠিক আছে এক্স্যাক্টলি ব্রেক ইভেন নহয় ব্রেক ইভেন তো এইটো পয়েন্টে হয় কিন্তু মই ধৰিছো আপোনাৰ যোনটো স্টপ লস পয়েন্ট আছিল হেতু স্টপ লস পয়েন্ট ব্রেক হৈছে তেতিয়া আপনি এডজাস্টমেন্টছত নামিব লাগিব সো কেনেকে এডজাস্ট কৰিব এতিয়া চাও আমি যোনটো পুট অপশন রাইট কৰিছো হেতুৰ প্রিমিয়াম কিমান হৈ আছে এতিয়া 208 রুপিজৰ ঠিক আছে সো যদি আপনি এডজাস্ট কৰে তেতিয়া হলে আপনি দুই ধৰণে এডজাস্ট কৰিব পাৰে হয় আপনি প্রিমিয়ামটো চাব পাৰে নহলে আপনি ডেল্টা ভ্যালু চাই পেলাইও স্ট্র্যাটেজিটো এডজাস্ট কৰিব পাৰে ঠিক আছে সো ডেল্টা ভ্যালুৰ কথা মই নকওঁ হয়তো আপোনালোকৰ মাজত বহুতে ডেল্টা ভ্যালু নাজানে আৰু যদিও জানে ইয়াৰ কেনেকে ভালকে ইউজ কৰিবলৈ হেতু নাজানে ঠিক আছে সো ডেল্টা ভ্যালু চাইও আপনি কৰিব পাৰে সো যিয়ে নহক আমি ডেল্টা নাচাও ইয়াতে আমি কি কৰিম প্রিমিয়াম চাম প্রিমিয়াম কিমান হৈছে সো আমি যেতিয়া রাইট কৰিছিলো তেতিয়া কিন্তু 116 হৈ আছিল এতিয়া কিন্তু 208 টকা আছে তাৰমানে আমাৰ লস হৈ আছে তো এতিয়া আমি এডজাস্ট কৰোতে কি কৰিম এনেকুৱা এটা কল অপশন চাম যাৰ প্রিমিয়াম ইয়াৰ ওচৰে পাজৰে আছে ঠিক আছে 208 টকা তো সো আপনি ইয়াতে চাওক এইটো পুট অপশনছৰ সরি কল অপশনছৰ প্রিমিয়াম কিমান 183.24 কল অপশনছৰ প্রিমিয়াম হল 212 টকা সো এইটো অলপমান বেছি হৈ আছে একো নাই আমি এইটো লব পাৰো ঠিক আছে সো আমি কি কৰিম তেতিয়া হলে আমি
24,800 ৰ কল অপচন এটা ৰাইট কৰি দিম কিয় ৰাইট কৰিম কাৰণ এইটো যদি আমি ৰাইট কৰো তেতিয়া হলে 212 টকাৰ প্ৰিমিয়াম আমাৰ ৰিসিভ হৈ যাব ঠিক আছে আগতে 116 টকা ৰিসিভ হৈছে এতিয়া 212 টকা ৰিসিভ হ'ব সো জিয়ে নহক আমি এতিয়া এটো ৰাইট কৰি দিম সো এটো এড কৰি দিলু ইয়াতে ঠিক আছে এতিয়া চাওক পে অফ টু দেখিছে না পে অফত কি লাগিছে এইটো এটা কি স্ট্ৰ্যাটেজি হল এইটো এটা শর্ট স্ট্যাঙ্গেল স্ট্র্যাটেজি নহয় নে কিন্তু এইটো নরমাল স্ট্যাঙ্গেল নহয় ইনভার্টেড স্ট্যাঙ্গেল কারণ কি স্ট্যাঙ্গেলত আমি কি কৰো ওটিএম কল এন্ড পুট অপশন রাইট কৰো কিন্তু ইয়াৰ ক্ষেত্ৰত চাব দুইটা এটিএম হয় এইটো এতিয়া এটিএম হৈ আছে এইটো এটিএম হৈ আছে গতিকে ইয়াক ইনভার্টেড স্ট্যাঙ্গেল স্ট্র্যাটেজি বুলি কোৱা হয় সো জিয়ে নহক আমি এডজাস্টে কৰিছো ইনভার্টেড হলে একো প্ৰবলেম নাই এতিয়া চাওক আমাৰ ম্যাক্সিমাম প্ৰফিট কিন্তু বাহিলে 3000 নহয় নে আগত কিমান আছিল 2900 এতিয়া 3000 সো অলপ হলেও বাহিছে ঠিক আছে কিন্তু লস মেকিং ট্রেড টুৰ পৰা আপুনি এতিয়া ম্যাক্সিমাম প্ৰফিটটো এক্সপেক্ট কৰি আছে অলৰেডি আমাৰ 2300 টকা লস হৈ আছে কিন্তু হ্যাঁ এডজাস্টমেন্টস করতে কিন্তু আপোনাৰ অলপমান এডিশনাল ক্যাপিটাল লাগিব ফায়ার ফাইটিংৰ কাৰণে আপুনি অলপমান এডিশনাল ক্যাপিটাল ঢালিব লাগিব আগতে 65000 ৰ মার্জিন আছিল এতিয়া কিমান প্ৰায় 94000 মান সো হেইখিনি ক্যাপিটাল কিন্তু আপোনাৰ হাতত থাকিব লাগিব আৰু ট্ৰেডিংৰ এটাই ফান্ডা আছে দে আপুনি আপোনাৰ হাতত যদি পুরা 10 লাখৰ ক্যাপিটাল থাকে সেই গুটেই 10 লাখটো আপুনি ভৰাই নিদিব এটা ট্ৰেডত ইয়াৰে অলপ পইচা আপুনি থৈ দিব লাগিব এট লিষ্ট আপুনি 40% মান পইচা থৈ দিব লাগিব ফায়ার ফাইটিংৰ কাৰণে ঠিক আছে সো হেতু হল ট্ৰেডিংৰ নিয়ম বিশেষকৈ অপশন ট্ৰেডিংৰ সো জিয়ে নহক আমি এড কৰিলো এতিয়া আমি চাই ল আমাৰ এই যে লস মেকিং ট্ৰেড আছিল 2300 ৰ লস এটো আমি প্রফিট পাওনে নাই ঠিক আছে স্টপ লস হিট হলে তো ইমান টকা গলে হয় এতিয়া চাই ল ওকে 2 ঘন্টা এডভান্স কৰি থাকিম 2 ঘন্টা পিছত চাও একে আছে লস তো হোৱা নাই অলপমান লস তো কমিলে নেক্সট ডে 9 তাৰিখে আৰু অলপমান সৰি মই 30 মিনিট ওকে একো নাই এতিয়া লস তো চাও কিমান হৈছে 2000 ৰ পৰা 1000 লৈ কমি আহিছে অলপমান খকা পাইছো নহয় নে আৰু 2 ঘন্টা মান এডভান্স কৰি চাও আচ্ছা আৰু 2 ঘন্টা পিছত আৰু লস তো কমিছে ভেরি গুড আমাৰ মানে এডজাস্টমেন্টস তো অলপমান কাম দিছে তাৰ পিছত চাও ওকে আৰু 2 ঘন্টা পিছত আৰু অলপমান লস তো কমিছে এতিয়া চাও নেক্সট ডে 10 তাৰিখে আমাৰ 2000 টকা লস 2300 টকা লস তো এতিয়া প্রফিটেবল হৈ গল দেখিছে নে 400 টকাৰ প্রফিট আৰু 2 ঘন্টা এডভান্স কৰি চাও এতিয়া অলপমান আৰু বাহিলে প্রফিট ওকে এতিয়া আৰু কমা আৰম্ভ হল এন্ড চাও তার নেক্সট ডে 11 তাৰিখে 900 টকাৰ প্রফিট দেখা আছে ভেরি গুড এগেইন আমাৰ প্রফিট তো অলপমান কমিলে এতিয়া চাও 3টা বজাত 3টা 20ত চাও 11 তাৰিখে 3টা 20ত আমাৰ যোনটো লস মেকিং ট্ৰেড আছিল হেতু এতিয়া ফাইনালি প্রফিটেবল হল কিমান 1700 ৰ প্রফিট সো আগতে আপনি -2300 ৰ লসত আছিল এতিয়া 1600 প্রফিটত 1700 প্রফিট গতিকে মোৰ মতে এতিয়া আৰু আপনি ৰব নালাগে কাৰণ কি আপোনাৰ যোনটো ম্যাক্সিমাম প্রফিট আছিল 3200 ইয়াৰ আপনি 50% মান প্রফিট পায়ে গল সো আৰু বেছি লোভ নকৰাই ভাল সো লস হোৱা জায়গাত আপনি যেহেতু প্রফিট পাইছে 50% অফ প্রফিট পাইছে মোৰ মতে এতিয়া আপনি এক্সিট কৰাই ভাল সো গতিকে আৰু দেৰি নকৰিব ইয়াৰ পৰা এতিয়া আপনি প্রফিট বুক কৰক ঠিক আছে সো এইটোৱে হল অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্টসৰ বাহাদুৰি দেখিছে লস মেকিং ট্ৰেড টু আপনি কেনেকে প্রফিট মেকিং বনাব পাৰে সো দ্যাট ইজ দা বিউটি সো জিয়ে নহক এনেকে পুট অপশন আপনি এডজাস্ট কৰিব পাৰে কিতাপখনৰ কথাটো কলো আৰু যদি আপনি অপশন ট্ৰেডিং একেবাৰে নাজানে তেতিয়া হলে আপনি এইটো কোর্স লব পাৰে আমাৰ এটা সেলফ পেস্ড কোর্স আছে অপশন ট্ৰেডিংৰ সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম ইয়াতে অপশন ট্ৰেডিংৰ একেবাৰে বেসিকৰ পৰা আৰম্ভ কৰি অপশন গ্ৰীক ডেল্টা ভেগা গামা এইবিলাক সব ইয়াতে আলোচনা কৰা গৈছে আৰু লগতে ইয়াতে এফআইআই ডিআইআৰ ডেটা কেনেকে এনালাইসিস কৰিব লাগে হেখিনিও বস্তু ইয়াত দেখুৱা গৈছে আৰু ইয়াত কিছুমান স্ট্ৰ্যাটেজিও আছে কিন্তু হা এডজাস্টমেন্টস নাই দে ইয়াত কাৰণ একেটা কোর্সতে ইমানখিনি বস্তু ইনক্লুড কৰাটো পসিবল নহয় বহুত ডাঙৰ কোর্স হৈ যাব আৰু যদি আপনি অলৰেডি বেসিক খিনি জানে তেতিয়া হলে আপনি এইটো কোর্স লব পাৰে অপশন চেইন এনালাইসিস কেনেকে কৰিব লাগে
ইয়াতে অপশন চেইন এনালাইসিস এফআই ডিআই ডাটা এনালাইসিস লগতে কিছুমান স্ট্র্যাটেজিও আছে সো যিকোনো এটা কোর্স লব পাৰে যদি একেবাৰে বেসিকৰ পৰা শিকিব বিচাৰিছে তেতিয়া হলে এইটো পাঠ্যক্ৰম বেয়া নহয় আৰু যদি অলপমান জানে তেতিয়া হলে এইটো পাঠ্যক্ৰম লব পাৰে সো যিয়ে নহওক আশা কৰিছো এইটো ভিডিওৰ পৰা আপোনালোক অলপ হলে হেল্পফুল হৈছে ভিডিওটো একেবাৰে শেষলৈকে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ জয় আই অসম